যে একটা পশ্চিমবাংলার জন্য স্পেশাল প্যাকেজ আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করা হোক, এই প্রস্তাব পাস করা দরকার বিধানসভাতে। একই রকম ভাবে আমি এবার বাজেটের যে মূল বিষয়, যেটা হচ্ছে যে আমাদের সাধারণত বাজেট মানে একটা সরকারের পরিকল্পনা, এটা বাস্তবায়ন নয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমি সাধুবাদ জানাবো মাননীয় অর্থমন্ত্রীকে, যেগুলো আমাদের সাধারণত সোশ্যাল সার্ভিসের চাহিদা ছিল, আইসিডিএস, আশা কর্মী থেকে শুরু করে এই ধরনের মিড ডে মিল কর্মী, এই ধরনের হচ্ছে যে কর্মীদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে, যদিও পর্যাপ্ত না, কিন্তু এই সময়ে তবুও বাড়ানো হয়েছে। তার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি বিধানসভার পক্ষে দাঁড়িয়ে। তেমনি কিছু বিষয় আমাদের মাননীয় অর্থমন্ত্রীর হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে এর মধ্যে দাঁড়িয়ে এইচএস কন্ট্রাকচুয়াল যারা শিক্ষক আছে, একই রকম ভাবে হচ্ছে যে তারাও বিভিন্নভাবে বঞ্চিত দীর্ঘদিন থেকে। সেই রকমই প্রতিবন্ধী যারা আমাদের সমাজের, আপনারা সকলেই জানেন এই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্য বৃদ্ধি, তাতে ওই অংশের মানুষের সংসার চালানোটা হচ্ছে যে খুবই দায়ী। মাননীয় অর্থমন্ত্রী 500 টাকা বাড়িয়েছে, কিন্তু আমি দেখছিলাম বিজেপির ঘোষণার সংকল্প পত্রে ছিল এটা দ্বিগুণ করার। আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীকে এটা বিবেচনায় রাখা, যে আগামীতে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আরো যদি যেটা সংকল্প পত্রে আছে সেটাকে হচ্ছে যে করার। একই রকম ভাবে হচ্ছে যে আপনার এনএসকিউএফ শিক্ষক যারা দেখবেন ভোকেশনাল ট্রেনিং দেয়, স্কিল ট্রেনিং দেয় যারা, তারাও খুব অসুবিধার মধ্যে হচ্ছে যে আছে। সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে আমি অনুরোধ করব 11-12 যারা হচ্ছে যে করে। একইভাবে হচ্ছে যে আমাদের আপনার সময় পার হয়ে গেছে, আপনার সময় পার হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো যেগুলো বিজেপির সংকল্প পত্রে ছিল, সেই বিষয়গুলো যাতে হচ্ছে যে আমাদের সরকার খুব মানবিকতার সাথে, সহানুভূতির সাথে আগামী দিনে দেখে, এরকম ভাবে হচ্ছে যে এসএইচজি স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পে কর্মরত যারা হচ্ছে যে কর্মচারী 6 বছর থেকে, গত 6 বছর থেকে তারা কোনো ধরনের হচ্ছে যে পাচ্ছে না। এইরকম ভাবে হচ্ছে যে আপনার রাজ্য ট্রান্সপোর্টের আপনার হচ্ছে যে সিএসটিসি, এসটিসি, ডাব্লিউবিএসটিসি যারা ড্রাইভার এবং কন্ট্রাক্টর বাদ দিয়ে যারা মেকানিক্যাল স্টাফ আছে, যারা টাইপিস্ট আছে, এই ধরনের ক্লার্ক, টাইপিস্ট, তারা খুবই সমস্যার মধ্যে আছে। ঠিক আছে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়গুলো হচ্ছে যে বাজেটের উপরে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।